গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই যে সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল বলতে খুব বেশি সকাল নয়, এখন বাজে 11টা। তো এই যে আমরা যাচ্ছি, তো গাড়ি চলে এসছে, এখন সবাই উঠছি। ছেলে উঠে গেছে, মেয়ে উঠে গেছে, এখন আমার মা এই যে উঠছে। তো আমরা যাচ্ছি বোনের বাড়িতে। তো এখানে এসে একটা মিষ্টির দোকান দেখতে পেয়েছি, তো সেখান থেকে এই যে মিষ্টি কিনে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি কলকাতাতে। তো দেখো এই যে কলকাতার রাস্তার অবস্থা দেখেছো, এত মেঘলা অবস্থা, মানে খুব কুয়াশার অন্ধকার টাইপের। তো এখন বাজে কিন্তু 1:30 কি 2টো হবে, কিন্তু দেখে মনে হচ্ছে এখন সকালবেলা। তো যাই হোক, এই যে গাড়ি চলছে আর আমরা এই যে ভেতরে আছি, আমার 2 ছেলে মেয়ে আর আমি, আর আমার মা পেছনে বসেছে। প্রথমে সামনে বসেছিল আর মেয়ে বসেছিল পেছনে, কিন্তু মেয়ে পেছনে বসে থাকাতে না বমি করেছিল, তাই ওকে আবার এই যে সামনে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই দেখো চলে এসেছি যে বাড়িতে আসার কথা ছিল, তো সেখানে পৌঁছে গেছি। এখন গাড়ির থেকে আর কি জিনিসপত্র নামানো হচ্ছে, আর দেখো সামনেটায় কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এই যে ফাইনালি বোনের বাড়িতে চলে এসেছি। আর এই যে আমাদের পুচকু, আর দেখো পুচকুর এই জুতোটা দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো এদিকে ওর পাপা ওকে রেডি করে দিচ্ছে। আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো, কিছুতেই আমার কোল থেকে নামতে চাইছে না। তো যাই হোক, এই যে আমাদের বাবুটা রেডি হয়ে গেছে। তো আজকে আমাদের বাবুর হচ্ছে মুখে প্রসাদ। তো এই যে টোপর মালা দিয়ে সব কিছু দিয়ে সাজিয়েছে, তো আমার মা কোলে করে নিয়ে বসেছে। আজকের দিনটা খুবই ভালো, তাই পুচকুর আজকের দিনে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে, মানে ঘরোয়াভাবে। আজকে বাড়িতে বেশি লোকজন আসেনি, শুধু আমরা এসেছি আর ওদের বাড়ির লোকজন এসেছে, বেশি লোকজন আর কি আসেনি। তো ওর বড় যে অনুষ্ঠানটা হবে সেটা 15 দিন পরে হবে। তো সেই কারণে আজকে খুবই ছোট্ট করে হচ্ছে। তো যাই হোক, এই দেখো আমার মা টোপরটা পরিয়ে দিচ্ছে, আর এখন গলায় যে মালাটা পরিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, একদম ছোট্ট একটা কোল বরের মতন লাগছে। আর ওর যে জুতোটা ছিল না, ওটা আর পরাতে পারেনি, কারণ জুতোটা একটু বড় আর ওর পাটা একটু ছোট, তো তাই ওর পায়ে আর হয়নি। দেখো কেমন হাসছে বাবু। সমস্ত নিয়ম কানুন মেনে এই যে এখন ওর মুখে খাবারটা তুলে দিচ্ছে আমার দাদা। তো মুখে তো খাবারটা দিয়েছে, তারপরে এখন হলো মুখে জল দিচ্ছে একটু ওকে, মানে যা যা নিয়ম থাকে সেইগুলো করে নিয়েছে। তো মুখে জল দিয়েছে দেখে দেখো একজনা রেডি, মানে উনি আমাদের বাবুর ঠাকুমা হন। তো ঠাকুমা আবার রুমাল নিয়ে বসে এই যে মুখটা আবার একটু মুছিয়ে দিচ্ছে, কারণ ও ভিজে গেছে তো জল পড়েছে। তো এদিকে আবার আমার মা দেখো সাজিয়ে দিচ্ছে ওকে। তো এখন মা খাইয়ে দেবে, তো খাবারটা ঠাকুরের নাম করে আর কি প্রণাম করে নিল মা, তারপর পুচকুর মুখে দিয়ে দিল। তো খাবারটা দেওয়ার পরে এই যে আবার একটু জল খাইয়ে দিল ওকে। তো দেখো জলটাও আবার কিভাবে খাচ্ছে। তো এই যে সবাই আর কি পরপর খাওয়াবে, আর আমার অবস্থাটা দেখো, এত গরম পড়েছে কলকাতাতে বলার না। তারপরে আবার ছেলে আমার কোল ছাড়ছে না, তো এই জন্য ভীষণ গরম লাগছে। তো যাই হোক, এই যে এইদিকে এবার ওর ঠাকুমা এসেছে খাওয়াতে। তো দেখো কত চেষ্টা করছে, ও কিছুতেই আর কি মুখে নিতে চাইছে না। একদম ছোট তো, ও তো আর কিছু বোঝে না। তো যাই হোক, এই যে একটু এই যে হালকা করে নিয়ম অনুযায়ী চামচটা আর কি মুখে ছুঁয়ে দিয়েছে। তারপর এসেছে আমার বোনের মামি শাশুড়ি, মানে এই যে মামি। তো মামি এখন খাইয়ে দিচ্ছে, তারপরে এলো আমার বোন। তো বোনও এই যে একটু খাইয়ে দিচ্ছে, দেখো সবাই তো ভীষণ আনন্দ পাচ্ছে। তারপরে ওর পাপা এসেছে, এখন ওর পাপা এই যে খাইয়ে দিচ্ছে, তো ও খাচ্ছে। তারপর আমি চলে এলাম, তো আমিও একটু এই যে খাইয়ে দিচ্ছি ওর মুখে। আর দেখো কিভাবে হাসছে, কারণ ওর পাপা না ওর সামনে বসে ওকে হাসাচ্ছে আর কি, নেচে নেচে দেখাচ্ছে। তো খাওয়া দাওয়া তো ওর কমপ্লিট হয়ে গেছে, এখন পরবর্তী নিয়ম। তো একটা থালার মধ্যে দেখো একটা বই, পেন, টাকা, আর এই যে কালো এক টুকরো দেখতে পাচ্ছ, ওটা হলো মাটি। তো এই সমস্ত কিছু দিয়ে ওর নিয়মটা পালন করা হচ্ছে। তো ও কিছু ধরেনি দেখে ওর কাকা আবার দেখো পেনটা দিচ্ছে ওর হাতে, বলছে এটা ধর। তো দেখো ও ধরে বসেছিল। তারপরে আমার মেয়ে আবার একটু এসেছে ভাইকে খাওয়াতে, তো দেখো এই যে ওকে একটু খাইয়ে দিচ্ছে। তো ও কিছুতেই নিতে চাইছে না, তাও দেখো একটু নিয়ে নিয়েছে। তো এখন হলো এই যে ফটো তোলার সময়। তো সবাই এই যে রেডি হয়ে বসেছে।
তো এখন চলবে ফটো তোলার পর্ব। এই দেখো আমার মাও বসে পড়েছে। তো অনেক ফটো টটো তো তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে গিফট খোলার পালা। তো এই যে একটা ওয়াকার পেয়েছে, তো সেটাই খুলে দেখছে। দেখো পুরো কমপ্লিটভাবেই আর কি দেওয়া আছে। তো শুধু এই চাকাটা লাগানো ছিল না, তাই এই যে এখন সবাই বসে চাকাটা লাগিয়ে নিচ্ছে। আর এইদিকে আমার ছেলের কাণ্ডটা দেখো, ওয়াকারটা ঠিক করতে না করতেই নিজে চালানো শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণ আর কি ও চালালো, একটু আনন্দ পেল। তো সেই খেলনাটা রেখে দিয়ে তারপরে দেখো পরবর্তী খেলনায় ব্যস্ত হয়ে গেছে। এই যে খেলনাগুলো জোগাড় করেছে, তো এগুলো হলো পুচকুটার। তো সেই খেলনাগুলো বলছে আমি নিয়ে যাব। তো এই যে খেলনাগুলো নিয়ে বাইরেও চলে এসছে। আর দেখো রাস্তায় কত গাড়ি রয়েছে। তো এই যে কুকুরটা দেখতে পাচ্ছ, কি সুন্দর দেখতে না? তো এটা হলো এদের পাড়ার কুকুর। তো এর নাম হলো ম্যাগি। তো দেখো কত হেলদি, কত সুন্দর। তো বোনের বরের কাছে এসে দাঁড়িয়ে আদর খেলো, এখন বোনের কাছে এসেছে। তারপর দেখো সোজা আমার দাদার কাছে চলে এসছে। মানে ও খুবই ভালো, ওকে সবাই ভীষণ ভালোবাসে। আর আমার ছেলের কাণ্ডটা দেখো কি করছে, দৌড়ে দৌড়ে শুধু ওর কাছে যাচ্ছে। আর এদিকে এই যে আমরা সবাই বাইরে চলে এসেছি। তো আমার ছেলে আবার ডাকছে ম্যাগি আয় আয়, ম্যাগি আয় বলছে, আর ভয়ে পালাচ্ছে। দেখো ম্যাগি তো ওর ডাক শুনে ওর কাছে দৌড়ে আসছে আর লেজ নাড়ছে। আর আমার ছেলে ভয়ে দৌড়াচ্ছে। আবার এই দেখো আবার গেল। মানে ভীষণ আনন্দ পাচ্ছে, ওর সঙ্গে ও খেলা করছে। এদিকে ম্যাগির কাণ্ডটা দেখো, ওর আদর খাওয়াই শেষ হচ্ছে না, আবার এসেছে আদর খেতে। দেখো কিভাবে। তো ভাইও আর কি একটু আদর করে দিচ্ছে ওকে। আর আমার ছেলে আবার দৌড়ে এসেছে, ও ধরতে চাইছে কিন্তু সাহস পাচ্ছে না। তো যাই হোক, এই যে গাড়ি চলে এসছে, এখন আমরা উঠে যাব গাড়িতে। তো ছেলে মেয়ে তো উঠে গেছে, এখন মা এই যে উঠছে। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা, অনেক সময় হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। তো তো বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে, তাই আমরা এই যে তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়লাম। তো এই যে দাদা আবার পুচকুটাকে দিয়ে দিল বোনের কোলে, আর টাটা দিচ্ছে। দেখো আমরা তো সবাই বসে পড়েছি, তো সবাই আবার একটু টাটা দিচ্ছে। আর ও দেখছে দেখো কিভাবে, ওর মুখে একটু হাসি নেই, মানে ওর ভালো লাগছে না। আর আমার মেয়ে দেখো কি করছে, ওর সঙ্গে খেলছে। তো এই যে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে গাড়ির মধ্যে মা পেছনের দিকেই আর কি বসেছে, আর আমরা সামনে বসেছি। আর এইদিকে ছেলে মেয়ে কি করছে, মেয়ে এই যে জানলার কাছে গিয়ে বসলো, অমনি ছেলে দেখো চলে গেছে। তো এরা দুই ভাই বোন না সবসময় এইরকম করে, শুধু জানলা নিয়ে ঝামেলা করে, কে বসবে জানলার কাছে। তো যাই হোক, এই যে বাড়ি তো চলে এসেছি, কিন্তু আমার ছেলের আনন্দটা দেখো। এখন কোথায় যাচ্ছি বলো তো? ও আসলে চিপস খেতে চেয়েছিল রাস্তায়। তো তখন ওর মামা বলেছিল যে বাড়িতে গিয়ে দেব, তাই আর কি আমরা কিনে দিতে পারিনি, কোথায় আর কি গাড়ি থামাবো। তো যাই হোক, বাড়ি চলে আসার পরে এই দেখো চিপসের দোকানে চলে এসেছি। আমিই এসেছি ওকে নিয়ে, তারপরে চিপস কেনা তো কমপ্লিট। তারপর চলে এলাম মোমোর দোকানে। তো সেখান থেকে এই যে মোমোটা নিয়ে নিলাম। আর দেখো ছেলে ধরেছে, তো গরম লেগেছে, তো বলছে মা ভীষণ গরম। তো যাই হোক, মোমো নিয়ে ছেলেকে নিয়ে এই যে এখন আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি তো চলে এসেছি, তা এই যে নামিয়ে নিচ্ছি মোমো। তো এই দেখো খুবই সুন্দর এই মোমোগুলো খেতে লাগে। তো দেখো সাইজগুলো কত বড়। তো এই যে 2 প্যাকেট নিয়ে এসেছিলাম, তো সেগুলো নামিয়ে নিচ্ছি। তো এখন এই যে ছেলে মেয়েকে খেতে দেব। তো প্যাকেটের মধ্যে দেখো চাটনি রয়েছে, লাল রঙের চাটনি আর সবুজ রঙের চাটনি। তো এইগুলো একটু দিয়ে দেব এদের। আর সঙ্গে দিয়েছিল স্যুপ, কিন্তু ছেলে মেয়ে তো স্যুপ খায় না, মানে অতটা পছন্দ করে না। তো যাই হোক, এই যে দেখো একটু চাটনি নামিয়ে দিলাম। তো এখন ওরা একটু খাবে। তো এত তো আর খেতে পারবে না, কারণ অনেক বড় বড় সাইজের, তারপরে আবার চিকেন মোমো। তো ওদের তো খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এইদিকে দেখো এই যে 2 প্যাকেট চিপস, মানে এই চিপস না হলে ওদের হবেই না। তো এই যে তার সঙ্গে আবার জেমসও পেয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।